কি বলছেন আপনি জানেন? জানি, আমি যা বিশ্বাস করি সেটাই বললাম। এবার আপনি বলুন, আপনি পারবেন আপনার সুখ দুঃখ আমার সাথে ভাগ করে নিতে? আমার পাশে আমার লাইফ পার্টনার হয়ে থাকতে? আপনি কি আমাকে বিয়ে... হীরা, হীরা, আমাদের বিয়ের আয়োজন সব কমপ্লিট। তুমি এই লোকটার সাথে কি করছো? এসব উনি কি বলছেন হীরাপতি? যা বলছি ঠিকই বলছি, যা বলছি একদম ঠিক বলছি। এই লোকটা কি করছে? হীরা, কি চাই আপনার? হোয়াট ডু ওয়ান্ট? হীরা, চলে এসো, কমান কমান। ইরাবতী অবধি আপনাকে পৌঁছাতে গেলে আমাকে পার করে যেতে হবে। মানেটা কি? হীরা, আমরা শুধু শুধু কেন সময় নষ্ট করছি আমি বুঝতে পারছি না। মিস্টার বৌতো সেন, আগে আমার সাথে কথা বলুন, আগে আমার উত্তরটা দিন। আমি যা বলার বলে দিয়েছি, আপনি হয়তো শুনতে পাননি। ঠিক আছে, আপনার জন্য আমি আরেকবার বলছি, কেমন? আমি আর ইরা এখানে বিয়ে করতে এসেছি। আরেকবার বলি, শুনে নিন পরিষ্কার করে। আমি আর ইরা এখানে বিয়ে করতে এসেছি। ইরা আমার জন্যই মন্দিরে অপেক্ষা করছিল, বুঝতে পেরেছেন? গট ইট? এবার আমরা যেতে পারি? থ্যাংক ইউ সো মাচ। ইরা, চলে এসো। কি হলো ইরা, দাঁড়িয়ে আছো কেন? সব কেনাকাটা হয়ে গেছে, সব আয়োজন রেডি, চলো। এই দেখেছো তো, তোমাকে একটা কথাই বলা হয়নি। ঠাকুরমশাই কি বললেন জানো? আজকে নাকি বিয়ের একটা লগ্ন আছে। আই টোল্ড ইউ হীরা, দেখো ঈশ্বরও আমাদের সাথেই আছেন। উনিও চান যে আমাদের সম্পর্কের একটা পরিণতি। ব্রত, তুমি চুপ করো। ইরা, আবার নতুন করে কোনো প্রবলেম ক্রিয়েট করো না প্লিজ। চলো চলো। আপনি এক পাও হয়ে যাবেন না ইরাবতীর থেকে। আপনি কি আমাকে থ্রেট করছেন নাকি? আপনার সাহস তো মন্দ নয়। কোন সাহসে আপনি আমার আর রিয়ার মাঝখানে এসেছেন? ব্রত, আমি তোমায় রিকোয়েস্ট করছি, প্লিজ চুপ করো। ইরা, তুমি ওনাকে কিছু বলছো না কেন? উনি তো শুরু করলেন। তোমার প্রশ্রয় আজকে এই লোকটা এত সাহস পেয়েছে। এই যে মিস্টার, ইরা আপনার সাথে দুদিন ভালোভাবে কথা বলে নিয়েছে বলে আপনি ভেবে নেবেন না বিশাল কিছু অ্যাচিভ করে ফেলেছেন। ওকে, আপনার মনে যদি কোনো ভুল ধারণা থেকে থাকে তাহলে সেটাকে মুছে ফেলুন, জাস্ট ডিলিট ইট। ইরা ছোটবেলা থেকে একজনকেই ভালোবাসে, আমাকে। ও, বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আপনি নিজে কানেই শুনে নিন। ইরা, তোমার মনের কথাটা একবার বলে দাও তো প্লিজ, প্লিজ। ইরাবতী, ইউ নো হোয়াট মিসেস চ্যাটার্জি, ইরা না, ইরার মনের কথাটা, ওর ভালোবাসার কথাটা আপনাকে বলার প্রয়োজনও মনে করে না। ঠিকই করে। আপনার সাথে কথা বলে সময় নষ্ট কেন করবে? ওয়াই? শাট আপ। আপনি জোর করে ইরাবতীর মুখে কথা ভাসাবেন, আর সেটা ইরাবতী বলবে নাকি? আপনি সব সময় আমার মুডটা স্পয়েল করে দেন, জানেন তো? কুল ডাউন, দ্রুত কুল ডাউন। না না, আমি আপনার জন্য আর উত্তেজিত হব না। আপনি একটু বুঝুন মিস্টার চ্যাটার্জি, আপনি যতই ইরাবতীর ব্রেন ওয়াশ করার চেষ্টা করুন না, কোনো লাভ হবে না, বিশ্বাস করুন। কারণ ইরার মনে আমার জন্য যে জায়গাটা আছে সেটা কিন্তু আর কেউ নিতে পারবে না। কেন জানেন? বিকজ উই আর মেড ফর ইচ আদার। ওর পৃথিবীটা শুধুমাত্র আমাকে ঘিরে। ইরা আমার জন্য সব কিছু করতে পারে, কি করেনি আমার জন্য? ছোটবেলা থেকে রাতের পর রাত জেগে আমার হোমওয়ার্ক কে করে দিত? ইরা। আমার জ্বর হলে দিন রাত জেগে আমার পাশে বসে কে আমাকে গল্প শোনাতো? ইরা। তারপর ওই কেষ্ট জেঠুর বাড়ি থেকে কতবার বকাকে ইরা আমার জন্য পেয়ারা এনে দিয়েছে। তারপর ইরা, তোমার মনে আছে? মনে আছে তুমি তোমার পকেট মানি জমিয়ে আমাকে আমার ফেভারিট আইসক্রিম খাওয়াতে? শুধু ছোটবেলায় নয় তো, বড় হয়েও ইরা সবসময় আমার পাশে থাকতো। বিদেশে যাওয়া শুধু আমার একার স্বপ্ন ছিল না, ইরারও স্বপ্ন ছিল। তাই তো আমার বিদেশে যাওয়ার টাকা ইরাই আমাকে জোগাড় করে দিয়েছিল। এর আমারও কত এক্সাম্পল দেবো আপনাকে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন একটা মানুষ আর একটা মানুষকে কতটা ভালোবাসলে এতটা স্যাক্রিফাইস করতে পারে। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি,
কিন্তু ঝিলামকে বিয়ে করার আগে এটা আপনি বুঝলেন না কেন? তখন এই কথাগুলো আপনার মনে পড়েনি কেন? ওটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল, বিগেস্ট ব্লান্ডার অফ মাই লাইফ। কিন্তু মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? তাই না বলো এরা? মানুষ মাত্রই তো ভুল করে। আমি ভুল করেছি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি এরা, আমি বুঝতে পেরেছি। তাই তো আমি আমার ভুল শুধরে নিয়ে ইরাকে বিয়ে করতে এসেছি। আপনার কি মনে হয় ইরাবতীর এতে মত আছে? ঠিক করে দেখুন তো, দেখুন ওনার চোখের দিকে তাকিয়ে কি মনে হচ্ছে? উনি আপনাকে বিয়ে করবে ভেবে সত্যি সত্যি উনি খুশি হচ্ছেন? ইরা না বরাবরই এরকম, মুখ ফুটে মনের কথা বলতে পারে না। তার মানে এই নয় যে ইরা আমাকে ভালোবাসে না, বুঝতে পেরেছেন মিস্টার চ্যাটার্জি? আজ না আমাদের বিয়ে, তাই আপনার সাথে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। ইরা সব আয়োজন কমপ্লিট, শাড়ি গয়না মালা সব কেনা হয়ে গেছে, চলো রেডি হবে, চলো। ইরা চলো। বললাম না ইরাবতীর দিকে আর এগোবেন না। অদ্ভুত, তো মহা সমস্যায় পড়া গেল। সরুন সরুন। ইরাবতী, আপনি শুধু বলুন এই লোকটাকে এখান থেকে সরিয়ে দিতে, তারপর দেখুন কি করি। এই কি বললেন আপনি? হাউ ডে ইউ? কি মনে করেন আপনি নিজেকে? টাকার অহংকার না? টাকা থাকলে সবকিছু করা যায় না? রাখুন তো আপনার টাকা আপনার কাছে। ইরাবতীকে টাকা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে পেতে হয়, বুঝেছেন? ভালোবাসা দিয়ে। এখন আমাকে আপনার থেকে ভালোবাসা শিখতে হবে, আপনার থেকে। ঝিলামকে বিয়ে করে আপনি তো আপনার গভীর ভালোবাসার প্রমাণ ইরাবতীকে দিয়েছেন, আবার বড় বড় কথা বলছেন। আপনি না ভালোবাসার নামে কলঙ্ক। জাস্ট শাট আপ। আর একটা কথা বলবেন না। আপনার সাথে না আমি কথা বলতে চাই না, বুঝেছেন? আর আমিও কাপুরুষদের সাথে কথা বলতে চাই না। শুধুমাত্র ইরাবতী জড়িয়ে আছে বলে আমি কথা বলতে বাধ্য হলাম। প্লিজ প্লিজ দয়া করে আপনারা চুপ করুন প্লিজ। হোয়াট ডিড ইউ সে? আপনি আমাকে কাপুরুষ বললেন? ওটা অনেক ভালোবাসায় বলেছি। আপনি আপনার লিমিট ক্রস করলেন না, আমি কিন্তু শুধু আর মুখে কথা বলবো না। তাই কি করবেন আপনি? কি করবেন? ইরা আর কতক্ষণ এই লোকটার অসভ্যতা আমি সহ্য করবো আমরা? চলো ইরাবতী, চলো। মিস্টার চ্যাটার্জি, প্লিজ আপনারা এসব বন্ধ করুন, প্লিজ বন্ধ করুন। প্লিজ মিস্টার চ্যাটার্জি, প্লিজ আমি হাত জোড় করছি, দয়া করে বন্ধ করুন প্লিজ। আপনি আমাকে বাধা দিচ্ছেন? মিস্টার চ্যাটার্জি, নিজের চোখেই দেখলেন তো, এবার বিশ্বাস হলো তো যে ইরা এখনো আমাকে ভালোবাসে? ও কিন্তু এখনো আমার কষ্ট দেখতে পারে না, দেখলেন তো নিজের চোখে? ইরা এই লোকটাকে না সহ্য করা যাচ্ছে না। চলো। আপনি ইরাবতীকে ছাড়ুন, আপনি ওকে ছোবেন না, নইলে কিন্তু আমি। প্লিজ প্লিজ আপনি এসবের মধ্যে আসবেন না মিস্টার চ্যাটার্জি। কি বলছেন আপনি? আমি তো এই নোংরা লোকটার হাত থেকে বাঁচাতে। মারামারি করে পরস্পরকে খারাপ কথা বলে তো কিছু হবে না। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে বাধা দিলাম, কারণ আমি আপনাকে অপমানিত হতে দেখতে পারবো না। আমার জন্য আপনার দিকে কেউ আঙুল তুলুক, এটা আমি হতে দিতে পারবো না। চুপ কথা